हाई फ्रेंड्स आमी सोमा सोमाज कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी स्मार्ट गृहिणीदेर जोन्नो बेश किछु किचेन टिप्स निये एसेछि और এই টিপসগুলো আপনাদের কিচেনের কাজ অনেকটা পরিমাণ সহজ করে দেবে। চলুন তাহলে এখন এই টিপসগুলো দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। বেশ কিছুদিন ব্যবহার করার পর মিক্সার জারগুলোর ধারটা নষ্ট হয়ে যায়, তাই মিক্সার জারের ধার নতুনের মতো রাখার জন্য মাঝে মাঝে এভাবে জারের মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ নুন। তারপর মিক্সিতে 30 থেকে 40 সেকেন্ডের জন্য এটা একটু চালিয়ে দেবেন, তাহলেই দেখবেন মিক্সার জারের ধারটা একদম নতুনের মতো রয়েছে। তারপর আমরা যখন সর্ষে বাটি তখন সর্ষে বাটাটা তেতো লাগে, আর এই তেতো ভাবটা দূর করার জন্য আপনারা যখন সর্ষে বাটবেন তখন তার মধ্যে কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দেবেন, তাহলেই দেখবেন সর্ষে বাটা আর তেতো লাগবে না। আর প্রায় সময় দেখবেন আমরা যখন দুধ গরম করি তখন পাত্রের তলায় দুধটা লেগে যায়। সেক্ষেত্রে যে পাত্রে দুধটা ঢালবেন দুধটা ঢেলে নেওয়ার আগে পাত্রে একটু জল ঢেলে দেবেন, তাহলে দেখবেন দুধটা যতক্ষণই ফোটান না কেন দুধটা কিন্তু পাত্রের তলায় লাগছে না। এরপর আমরা যখন কোনো নতুন জিনিস কিনে আনি সেই নতুন জিনিসের গায়ে এইভাবে স্টিকার লাগানো থাকে, আর এটা কিন্তু সহজে ওঠানো যায় না। তাই কিছুক্ষণ গ্যাসটা অন করে এভাবে যদি পাত্রটি গ্যাসের ওপরে বসিয়ে দেওয়া যায় তাহলে এটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে স্টিকারটা কিন্তু খুব সহজেই উঠে আসে। তারপর প্লেটটা ভালো করে ধুয়ে নিলেই হবে। এরপর বাজার থেকে যখন আমরা ধনেপাতা কিনে নিয়ে আসি সব ধনেপাতাই কিন্তু ফ্রেশ থাকে না, তাই ভালো ধনেপাতাগুলো আগে ভালো করে বেছে নিতে হবে। তারপর ধনেপাতাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। সবকটা ধনেপাতা বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটি এয়ারটাইট কন্টেনার, এর মধ্যে আমি দিয়ে দিলাম টিস্যু পেপার। দুটো টিস্যু পেপার ডবল ভাঁজ করে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা ধনেপাতাগুলো আমি এখানে দিয়ে দেব। তবে আপনাদের হাতের কাছে যদি টিস্যু পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে খবরের কাগজটাও ব্যবহার করতে পারেন। ধনেপাতাটা আমি এখন এখানে রেখে দিচ্ছি। তারপর আমি বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এইভাবে ধনেপাতাটা 1 মাস পর্যন্ত আপনারা কিন্তু টাটকা ফ্রেশ রাখতে পারেন। আর এয়ারটাইট বক্সের মধ্যে যে জলীয় বাষ্পের সৃষ্টি হবে সেটা কিন্তু এই টিস্যু পেপারে খুব সহজেই টেনে নেবে, ফলে ধনেপাতাটা পচে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আবার চাইলে আপনারা একটা গোটা টিস্যু পেপার এভাবে নিয়ে ধুয়ে নেওয়া ধনেপাতাটা রেখে এভাবে ভাঁজ করে মুড়ে দিতে পারেন। তারপর যে কোনো একটি বক্সের মধ্যে এটিকে ঢুকিয়ে ঢাকনা বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। ঠিক এইভাবে দেখুন, এতেও কিন্তু ধনেপাতাটা একেবারে ফ্রেশ থাকবে। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আমরা যখন কোনো সাদা তেলের মধ্যে তেলে ভাজা ভেজে নিই তখন কিন্তু তেলটা একেবারে নষ্ট হয়ে যায়। দেখুন আমি এখানে একটি বাটির মধ্যে সেই পোড়া তেলই নিয়েছি। এই তেলটাকে চাইলে আপনারা একদম ফ্রেশ নতুন তেলের মতো বানিয়ে নিতে পারেন। তার জন্য লাগবে টিস্যু পেপার। আমি এখানে দুটো টিস্যু পেপার নিয়েছি, আর টিস্যু পেপারগুলো রয়েছে ডবল ভাঁজে। এইভাবে ডবল ভাঁজ থাকা অবস্থায় এইভাবে একটা চোঙার মতো বানিয়ে নিতে হবে। দেখুন কোন টাইপের আমি বানিয়ে নিচ্ছি, খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এইভাবে বানিয়ে নেওয়ার পর যে মুখটা রয়েছে সেটা আমি এখানে পিন আপ করে দেব। স্টেপলার দিয়ে আমি পিন আপ করে দিচ্ছি যাতে এই কোণটা খুলে না যায়। আর এটার নিচের দিকটাও আমি খুব ভালো করে মুড়ে নিয়েছি। এখন একটি কাঁচের গ্লাসের ওপরে আমি একটি চোঙা বসিয়ে তার উপরে টিস্যু পেপারে যে চোঙাটা বানিয়েছি সেটা রেখে দিচ্ছি। আর এই যে দেখুন নিচের দিকটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মুড়ে নিতে হবে, বন্ধ করে দিতে হবে। তারপরে কিন্তু চোঙার ওপরে এই টিস্যু পেপারে চোঙাটা রেখে দিতে হবে। এরপর যে পোড়া তেলটা আমি নিয়েছি সেটা অল্প অল্প করে এই টিস্যু পেপারে চোঙাটার মধ্যে ঢেলে নিচ্ছি। একবারে বেশি ঢালতে যাবেন না, অল্প অল্প করে ঢালতে হবে। আর এইভাবে তেলটাকে আমি ফিল্টার করে নেব। তবে এই ফিল্টারটা হতে একটু টাইম লাগবে, কিন্তু তেলটা হবে একদম আগের মতো নতুনের মতনই ফ্রেশ। এই যে দেখুন, আশা করি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পোড়া তেলটা কতটা ফিল্টার হয়ে স্বচ্ছ বার হচ্ছে। এভাবে একটু সময় নিয়ে পুরো তেলটা আমি প্রথমে ফিল্টার করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি যে দুটো তেলের মধ্যে কতটা পার্থক্য। পুরো তেলটি আমার ফিল্টার করা হয়ে গেছে। এখন এটি একটি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, আর দেখুন তেলটা কতটা স্বচ্ছ বার হয়েছে।
এরপর আমি নিয়েছি ননস্টিকের কড়াই। ননস্টিকের কড়াইতে কন্টিনিউ রান্না করতে করতে একটা তেলের মোটা আস্তরণ পড়ে যায়। আর আজ আমি সেই তেলের আস্তরণটা কোনো রকম সাবান ব্যবহার না করে আপনাদের পরিষ্কার করে দেখাবো। তার জন্য আমি অর্ধেকটা লেবুর মধ্যে বেকিং সোডা লাগিয়ে কড়াইয়ের মধ্যে বুলিয়ে নিচ্ছি। কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে বেকিং সোডা লেবুর সাথে লাগিয়ে বুলিয়ে নিতে হবে। এভাবে 2 মিনিটের জন্য আমি লেবু ও বেকিং সোডাটা লাগিয়ে নিচ্ছি। 2 মিনিট পর কড়াইটি আমি ভালো করে ধুয়ে নেব। এখন কড়াইটি আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে একটি স্কচ ব্রাইটের ওপরে নিয়ে নিচ্ছি কলগেট। হাফ চামচ মতো আমি কলগেট নিয়ে নিয়েছি। কলগেটটা দিয়ে আমি এখন খুব ভালো করে কড়াইটি মেজে নেব। এইভাবে ঘুষে ঘুষে 1 মিনিটের জন্য কড়াইটি খুব ভালো করে চারপাশটা মেজে নিতে হবে। তাহলেই দেখবেন ননস্টিকের কড়াই থাকবে একদম ঝকঝকে। কোনো রকম সাবান ব্যবহার করার প্রয়োজন নেই, আর খুব বেশি ঘষা মাজারও প্রয়োজন নেই। কড়াইটি ভালো করে মেজে নেওয়ার পর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আপনারাই দেখুন কড়াইটি কতটা পরিষ্কার হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা।